হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে রেড ভেলভেট কেকের রেসিপিটা শেয়ার করব। কালকেই তো ভ্যালেন্টাইন ডে, তোমরা অনায়াসেই বানিয়ে নিতে পারো নিজের প্রিয়জনদের জন্য এরকম একটা কেক। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমনি সেম, খুবই টেস্টি হবে। একদম নো ফেল রেসিপি। তোমরা এক্স্যাক্ট রেসিপিটা যদি ফলো করো তো ভালোই হবে তোমাদেরও কেকটা। তো আমি সবার প্রথমে এখানে একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে 1 কাপ চিনি গুঁড়ো নিয়েছি, সেম কাপেই মেপেছি, সেম একদম এক্স্যাক্ট যতটা চিনি নিয়েছি ততটাই তেল নিয়েছি। নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে চিনি আর তেলটা ভালো করে মিশে গেলে তার মধ্যে আমি কিন্তু এখানে দুধ নিয়েছি, দুধও সেম কাপে মেপেছি, কিন্তু দুধটা ওই ধরো 1 কাপ যদি চিনি আর তেল নিয়েছি তো 1.5 কাপের একটু কম দুধ নিয়েছি। দিয়ে তিনটাকেই ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ। ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হচ্ছে। চিনিটা গুঁড়োই চিনি, কিন্তু বুঝতেই পারবে দেওয়ার পরে আস্তে আস্তে মেশালে কি সুন্দর মিশে যাচ্ছে। তারপরে এখানে দেব আমরা ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্সটা দিয়েও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ওটাকে সাইড করে দেব। দিয়ে এখানে নিয়েছি আমি একটা বাটি নিয়েছি, বাটির উপরে এই ইয়েটা নিয়েছি, ছালনি, মানে যেটাতে চালতে পারবো অমনি কিছু জিনিস নিতে হবে। আমি এখানে যেই কাপে চিনি নিয়েছি সেই কাপেরই 2 কাপ ময়দা নিয়েছি। 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা, আধা চামচ নিয়েছি কোকো পাউডার, আর ছোটো চামচের 1 চামচ নিয়েছি রেড ফুড কালার। দিয়ে এই সব কটা শুকনোগুলোকে, মানে ড্রাই যেই ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছি আমরা, সব কটাকে ভালো করে কিন্তু চেলে নিতে হবে। চেলে নিলে এক তো চেলে নিলে সুবিধা হয়, ভালো ফ্লাপিও হয়। আর দ্বিতীয় দেখছোই তোমরা এই যেমনি দানা রয়ে যায় অনেক সময় সোডা ইয়েতে, তো সেটাও তোমার মানে যাবে না তলায়, ভালোভাবে হবে। গুঁড়োগুলোকে আমরা ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে, যেটা এখানে যে আমরা লিকুইডটা রেখেছি, লিকুইডটাকে আরেকবার নাড়িয়ে নেব। দিয়ে ভালো করে সমস্তগুলোকে এক সাইডে, কিন্তু দু সাইডে বারবার ইয়ে করবে না, এক সাইডে যেদিকে ঘুরাবে এক সাইডে ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। এরপরে এই মিক্সনটা মেশানো হয়ে যাওয়ার পরে এখানে 1 চামচের মতন ভিনেগার দিতে হবে। আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তোমরা দেখবে রঙটা একটু ভিনেগার দিলে হালকা হয়ে যাবে। আর যেহেতু খাবার সোডা দেওয়া আছে, ভিনেগারটা দিলে রিয়েক্ট করবে, তাই জন্য ভিনেগারটা দিলে ভালো হবে। যেহেতু আমি এখানে এগলেস বানাচ্ছি, এগ দিচ্ছি না, তো সেই জন্য। আচ্ছা, আমি এখানে একটা টিন নিয়ে নিয়েছি, কেক টিন। এর মধ্যে অল্প করে রিফাইন তেল দিয়েছি, দিয়ে 1 চামচের মতন গুঁড়ো ময়দা দিয়ে দেবো। দিয়ে ভালো করে 4 সাইডে এটাকে লাগিয়ে দেবো গুঁড়ো ময়দাটা। দেখো একদম ভালো করে 4 সাইডে লেগে গেছে। এরপরে কিন্তু এখানে আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে ভালো করে একবার নাড়িয়ে এর মধ্যে পোর করে দেব। আচ্ছা, এটা করতে করতেই কিন্তু আমাদেরকে, আমি এটা কড়াই বানাচ্ছি, তোমরা চাইলে আভানে বানাতে পারো। আমি এটা কড়াই বানাচ্ছি, তো আমি প্রথমে কি করেছি, কড়াইয়ের মধ্যে নুন নিয়েছি, অনেকটা নুন নিয়ে আমি সেটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুল আঁচে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এটা হয়ে যাওয়ার পরে 5-7 মিনিট পরে আমি এটাতে এই ব্যাটারটা রেখে দিয়েছি, মানে কেক টিনটা যেটা ব্যাটারটা পোর করেছিলাম সেটা রেখে দিয়েছি। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু ঢাকা এমনি দিতে হবে যেখান থেকে তোমার ভাপটা যেন সাইড দিয়ে না বেরোয়। এটা হতে কম করেও তোমার 45 মিনিট লাগবে। তারপরেও আধা ঘন্টা পরে একবার চেক করবে। আমি আধা ঘন্টা পরে, আধা ঘন্টা না, 35 মিনিট পরে চেক করেছিলাম, হয়েছিল না। আবার এখানে 45 মিনিট পরে যখন চেক করলাম তখন দেখো হয়ে গেছে, একটুও লাগছে না। এরকম টুথপিক বা কাঁটা চামচ বা চাকু কিছু দিয়েও একবার চেক করে নেবে। যদি না লাগলো তো বুঝে যাবে যে ব্যাটারটা কাঁচা নেই, হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, একদম নরম হবে, সফট হবে, স্পঞ্জি হবে। কড়াইয়ে করেছি, তোমরা কড়াইয়ে করার পরেও কিন্তু দেখো কত সুন্দর হয়েছে। টাইমটা লাগবে 40 মিনিটের মতন ঠিকই, কিন্তু হবে খুবই সুন্দর। আচ্ছা, এখানে আমি এই টপিংটা বানানোর জন্য নিয়েছি, যেটা এখন দিলাম, যেটা প্রথমে, সেটা হচ্ছে পনির। তোমরা পনিরের জায়গায় ছানাও নিতে পারো। নেব 1 থেকে 1.5 চামচ গুঁড়ো চিনি। নেওয়ার পরে এই যে এটা যেটা দিচ্ছি, এটা হাঙ্কার দইটাকে আমি ভালো করে কাপড়ের মধ্যে বেঁধে সারা রাত রেখে দিয়েছিলাম, ভারী একটা পাত্র উপরে চাপিয়ে। আর তারপরে ওটা এরকম হয়ে গেছে, একদম ড্রাই, জলটা পুরো ঝরে গেছে। তার মধ্যে অল্প রিফাইন তেল নিচ্ছি, আর কিন্তু অল্প আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছিলাম, সেটা ক্লিপটা মিস হয়ে গেছে। দিয়ে সবগুলোকে ভালো করে মিক্সিতে
ঘুরিয়ে নিতে হবে, মিক্সি জারে নিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। আচ্ছা, দইটা কিন্তু এই ক্ষেত্রে একদম ফ্রেশ হতে হবে। দইটা কিন্তু বাসি দই হলে চলবে না, বাসি দই হলে টকও হবে, আর একটা দইয়ের দেখবে বাসি দইয়ের কেমনি গন্ধ হয় সেটা হয়ে যাবে। তো ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে। দিয়ে দেখো টপিংটা কি সুন্দর হয়েছে। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দ মতন কিছু কালার মেশাতে পারো, বা যদি কোনো ফ্রুট পাল্প মেশাতে চাও তো তাও মেশাতে পারো। তো আমি এখানে কিছুই মেশাইনি, আমি শুধুই ওই 3টে জিনিস মিশিয়ে নিয়ে দেখো এখানে আমি কেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওপরের যেই শক্ত যেটা ইয়েটা লেয়ারটা সেটাকে আমি কেটে সাইড করে নিলাম। কেটে সাইড করে নেওয়ার পরে এরপরে যে এটা দেখো কি সুন্দর দেখছো তোমরা, জালি জালি মতন হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। আর এরপরে এটাতে আমি এই যে যেটা টপিংটা বানালাম যেটা, সেটাকে ভালো করে স্প্রেড করে দেবো 4 সাইডে। তোমরা চাইলে নাইফের সাহায্যেও করতে পারো, আমি চামচ দিয়েই করেছি। দিয়ে যেটা ওপরে যে ইয়েটা যেটা আমি কেকের পার্টটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে গুঁড়ো করে আমি উপর থেকে দেখো ছড়িয়ে দিচ্ছি। তোমরা দেখছো কত অল্প সময়ে কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের রেড ভেলভেট কেক। একবার ট্রাই করে দেখো, খুবই টেস্টি হবে, একদম স্পঞ্জি হবে, মনেই হবে না যে এগলেস বানিয়েছো বা কড়াইয়ে বানিয়েছো, মনেই হবে না। নিজেদের প্রিয়জনদের জন্য বানিয়ে নিতেই পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।